আমার শ্বশুরে আমার করছে জোর করিয়ে, যদি কয় তোর মারিয়া গেলাম পেটের টিউমার হয়েছে আর স্বামী বিদেশে, ভরসা রেখে গেছে নিজের পরিবারের কাছে, কিন্তু সেই পরিবারের ভেতরে লুকিয়ে ছিল এক অন্ধকার সত্য। যে মানুষটাকে বাবার মতো সম্মান করার কথা, সেই শ্বশুর পরিণত হলো এক নিষ্ঠুর অত্যাচারীতে। এই গৃহবধূর জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যা শুধু অপরাধ নয়, বরং মানবিকতার বড় পতন। ভয় দেখাইছে যদি কয় তোর মারিয়া গেলাম ওই মানে মুখ টুক বা ইটি করছে। এবার আমি বলছে এই রোগের কথা কবি। গৃহবধূ শারমিনের দাবি, স্বামী বাহিরে থাকায় তার দিকে খারাপ দৃষ্টি পড়ে তার নিজ শ্বশুর রুস্তুম কাজীর। শুরুতে ইঙ্গিত, এরপর সরাসরি অশালীন প্রস্তাব দিতে থাকে। তিনি সবসময় দূরে থাকার চেষ্টা করতেন। একদিন বাড়িতে কেউ না থাকায় গভীর রাতে শ্বশুর ঢুকে পড়ে তার ঘরে এবং সেই রাতেই জোর করে নির্যাতন চালায় তার শ্বশুর। আমার নাম শারমিন, আমার বাপের বাড়ি ওই গজালিয়া, আর পরের বাড়ি তেঁতুলতলা। আমার শ্বশুরে আমার করছে জোর করিয়ে। তারপর আমার শাশুড়ি এই সময় কুষ্টিয়ে গেছে পর তারপরে হে আইসি। তারপর এর সাথে আমি বলছি পর হে আমার কোনো প্রতিদিন কি করে নাই, কোনো কিছুই আমার খাইতে দেয় নাই। তারপর করতে করতে এরকম 3 মাস রাখছে। এই ঘটনা শুধু এক রাতেই শেষ হয়নি, বরং এর ভয়াবহতা আরো বাড়তে থাকে। যখন সে জানতে পারে শ্বশুরের সন্তান তার গর্ভে, তখন সে 3 মাসের গর্ভবতী শ্বশুর তাকে নিয়ে যায় হাসপাতালে গর্ভ নষ্ট করার উদ্দেশ্যে, কিন্তু তাতে রাজি হয়নি শারমিন। পর হাসপাতালে আমার ফলাইতে আইসে বল আমি সন্তান আমি ভালাম না। এবার ডাক্তারের লাগে কোন কথা কইছে। তারপরে আমার বাড়ি এবার লইয়ে গেছে। এর মধ্যে দর ভয় দেখাইয়া মারিয়ে ফেলাইবে, করবে। আমার ভয় দেখাইছে অনেক। কারা দেখাইছে? আমার শাশুড়ি হ্যাঁ ভয় দেখাইছে আমার। এরপরে শুরু হয় নতুন করে চাপ। শাশুড়িও যোগ দেয় এই নির্যাতনে। ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিতে থাকে। এমনকি কেউ কিছু জিজ্ঞেস করলে পেটে টিউমার হয়েছে এমন কথা বলার নির্দেশ দেওয়া হয় তাকে। পেটের টিউমার হয়েছে আর বলবি। এবার সবার লাগে কইছি পেটের টিউমার হয়েছে। এবার তারপর এরকম করতে করতে হয় 7-8 মাস গেছে। কিন্তু এখানে শেষ নয়। নিজের দোষ লুকাতে শারমিনের নামে ছড়ানো হয় পরকীয়ার অভিযোগ। সুমন নামের এক যুবকের সাথে সম্পর্ক আছে বলে চাপ সৃষ্টি করা হয়, কিন্তু শারমিন পরিষ্কার জানিয়ে দেয় এগুলো মিথ্যা গল্প। আচ্ছা, একটা বিষয় আপনার একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, এটা সুমন নামে একটা কথার নামে একটা ছেলের নামে কথা শুনছিলাম যে আপনার সাথে সম্পর্ক ছিল। আসলে এই বিষয়টা কি? হেরা ওই বানাই করি আমার করে পইতে আছে জন সুমনের দেয়। আমি সুমনের সুমন। আচ্ছা, সুমন তো মানে আপনাদের বাড়িতে আসা যাওয়া করতো। আপনি তো বলছিলেন যে সুমন নাকি আপনার শাশুড়িকে ধর্ম মা ডাকছিল, এই কথা আপনি আমাদের সাথে বলছিলেন। আসলে এই বিষয়ে হ্যাঁ গো আনের দেশে আমি বলতে পারি না। হ্যাঁ গো আবিজবি খাওয়াইছে, হেরা বলতে পারি, আমি বলতে পারি না। সুমনের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে কিনা? অন্যদিকে বিদেশে থাকা স্বামীকে জানানো হয় তার স্ত্রীর পেটে টিউমার হয়েছে। অপারেশনের নামে নেওয়া হয় 20,000 টাকা। পরে তাকে ভর্তি করা হয় একটি ক্লিনিকে, আর সেখানেই জন্ম নেয় একটি সুন্দর ছেলে সন্তান। ঈদের পর রাব্বু দ্বারা ফোন দিয়েছে জন টিউমার হয়েছে, অপারেশন করা লাগবে। রাব্বু 20,000 টাকা পাঠাইছে। হে লইয়া আমার বইনে গো বাড়ি আমার পাঠাইছে। কত বোনের লইয়া হাগো বাড়ি যাবি। হ্যাগো বাড়ি যাইয়া এইবার আমি আইসে, আমার শাশুড়ি হয়েছে, আমার নন্দ হয়েছে। এইবার হ্যাগোলা কথাবার্তা কই হে আর আমার বোনের দ্বারা সব কথা কইছে। কইয়া এবার আমার লইয়া এই স্বামীর হাসপাতালে আইসে পর তারপর আমার বয় থুইয়া হেরা কি কথাবার্তা কইছে, আমার কি কি টেস্ট মেশ লাগে এই পরীক্ষা করছে, সবকিছু দিয়েছে। আলদাসন ওইটি করছে। আলদাসনের সামনে ডাক্তারে কইছে যখন তোমার ছেলে বাবু হে এরপর এই কইছে কথাবার্তা কইছে সিজার করবো। এবার রাত 12টার সময় সিজার হয়েছে। 12টার সময় সিজার হয়েছে। এবার তার আমার জ্ঞান নাই পর তারপর বাচ্চা আমি এক বেডে, বাচ্চা আমি আরেক বেডে। আমি সকাল হয়েছে, সকালে 9টা না কয়টা বাজে আমার জ্ঞান ফেরছে। দেখছি খেলে বাচ্চা এই আরেক বেডে, আমি এই আরেক বেডে। কিন্তু সবচেয়ে বড় আঘাত আসে এরপরে। শারমিনের অভিযোগ, সন্তান জন্মের পরই তাকে না জানিয়ে লিপি নামের এক নারীর মাধ্যমে তার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়। নিজের সন্তান চোখের সামনে থেকেও হারিয়ে যায়।
গজালিয়ে বাড়ি এসে কে হ্যার নাম লাভলি আর শাশুড়ি। তারপর আইসি হেরা, কেমন তারা আইসি বলতে পারিনি। এবার আইয়ে হেরা দেখছে যখন সত্যি বাচ্চা আর এক বেডে শো। এবার হ্যাঁ দেখছে, এবার হেরা গেছে গেছে আমার নন্দে আবার আমার বাচ্চা দেখছি কোলে লইছে, কোলে লইয়া তারপর বাচ্চাটা লইয়া হেরা নাইমাই করছে। এবার আমার হাসপাতালে যেকাল আবার নাম কাটে একটা দস্তবাদ না সাইন বলে লাগে, সেই আমার একটা দস্তকত আর ছবি এই আমার লইয়ে গেছে। আচ্ছা, লিপির নামে একটা কথা শুনছিলাম, লিপিকে লিপি বলে বিক্রি করছে বাচ্চা নিয়ে। আপনি কি জানেন? আপনাকে কি বলছেন? আমি এটি জানি না, আমার এটি বলে লিপিটা কে? লিপি আমি চিনি না, কালকে এই লিপি ধরা পড়ছিল। এই যে আপনি হসপিটাল নাকি লিপি আপনার সাথে যোগাযোগ করছিল এবং এই যে ভরণ পোষণ করছিল, এই বিষয়ে কি আসলে কতটুকু সত্য? না, আমি এর চিনি। তারপর এবার আমার নাম কাটছে পর আমার পরের বাড়ি আমার লইয়ে গেছে। এরপর আর নীরব থাকেননি শারমিন, থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরই পুলিশ আটক করে অভিযুক্ত শ্বশুর রুস্তম কাজীকে। একটি প্রশ্ন থেকেই যায়, একজন নারীর জন্য যে নিরাপদ স্থান যদি তার নিজের ঘরই না থাকে, তাহলে সে কোথায় যাবে? এই ঘটনার বিচার কি সত্যি সম্পূর্ণ হবে নাকি হারিয়ে যাবে আরো ঘটনার বিডে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত।